এই মানুষটা প্রতিদিন আমার দিকে তাকিয়ে থাকে কেন? তার চাউনিতে তো কোনো খারাপ কিছু নেই। তার উদ্দেশ্যটা কি? শুনছেন? ম্যাডাম আপনি আমাকে দেখে আপনি ভয় পাচ্ছেন কেন? ম্যাডাম আচ্ছা, আপনাকে আমি একটা কথা বলি। আমি যখন প্রতিদিন কলেজে যাই, আপনার হোটেলের সামনে দিয়ে আপনি প্রতিদিন আমার দিকে তাকিয়ে থাকেন কেন? সত্যি কথা বলতে কি জানেন ম্যাডাম, খুব ছোটবেলায় আমার বাবা মা সড়ক দুর্ঘটনায় মরে যায়। সম্পত্তির লোভে আমার চাচারা আমাদের বাড়ি থেকে বাইর করে দেয়। আমার খুব স্বপ্ন ছিল জানেন, লেখাপড়া শিখবো, মানুষের মতো মানুষ হবো। সবার স্বপ্নটা পূরণ হয় না ম্যাডাম। আপনি যখন কলেজে যান না, এই যে ব্যাগটা কাঁধে লইয়া, আমার মনে হয় আমি মনে হয় কলেজে যাইতেছি, আমি মনে হয় লেখাপড়া শিখতেছি। এই জন্য না আমি আপনার দিকে তাকায় থাকি। বিশ্বাস করেন ম্যাডাম, আমার কোনো খারাপ উদ্দেশ্য নাই। আপনি আমার ভুল বুঝেন না। চলে না, আজকে আমি আপনাকে পেট ভরে খাওয়াবো। আপনি কেন আমার ভাত খাওয়াইবেন? না না না, আমি আপনার টাকায় ভাত খাবো না, এটা তো দয়া হইল না ম্যাডাম। আপনি কইছেন, আপনার মেলা ধন্যবাদ। আপনি শুধু আমার জন্য একটু দোয়া করেন। আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আপনার স্বপ্নটা পূরণ করে। আশীর্বাদ। আসসালামু আলাইকুম। তুমি তো আমার সাথে আসো তো। কোথায় স্যার? আমার বাসায় একটু জরুরি কাজ আছে। স্যার আমি কি কোনো অন্যায় করছি স্যার? না না না, আসো তো, আসো 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 স্যার আমি কি কোনো অন্যায় করছি স্যার? আসো, না না আসো আসো। স্যার আমার মাফ করে দেন। না কই নিতেছেন আল্লাহর রাস্তায়? আরে আমার বাড়িতে কাজ আছে। আমি কোনো আল্লাহ আসো কোথায়? এই ভয় পাচ্ছ কেন? আসো। মা, যে তুই যার কথা বলছিলি না, আমি তাকে নিয়ে এসেছি। তো তোর কথা বল, আমি একটু যাই। হ্যাঁ ম্যাডাম আপনি